জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি যে তোমার বান্দা বান্দির জন্য, তোমার প্রিয় বান্দা বান্দির জন্য এত সুন্দর জান্নাত বানাইছো, এই জান্নাত তো জানি তুমি আমি জিবরাইলের জন্য বানাও নাই, মিকাইলের জন্য বানাও নাই, আজরাইলের জন্য বানাও নাই, ইসরাফিলের জন্য বানাও নাই, আমাদেরকে তো তুমি দিবা না, তো দিবা কাদেরকে? তোমার প্রিয় বান্দা বান্দিদেরকে। তবে ওদেরকে দেওয়ার আগে আমার বড় শখ, ওগো আল্লাহ তোমার এই প্রিয় বান্দা বান্দিদেরকে যে জান্নাতটা তুমি দিবা, ওই জান্নাতটা ঘুরে একটু দেখার আমার বড় শখ আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমি জিবরাইলকে আল্লাহ তাআলা গোটা শরীরের মধ্যে 600 পাখা দান করছে। কয়শো পাখা? আমি যে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসি 2টা পাখা ব্যবহার করে। ওনার পাখাগুলা কত বড়! একদিনের ঘটনা, নবীজি দেখলেন হঠাৎ করে কি সুন্দর আসমানের মধ্যে চন্দ্রগুলা, আসমানের মধ্যে তারকাগুলা ঝলমল ঝলমল করতেছে। হঠাৎ করে দেখি দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল কয়, ওগো আল্লাহর নবী আপনি কিছু টের পাইছেন নাকি? বুখারীর মধ্যে আছে এটা। আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এটা ব্যাখ্যা করেছেন। নবীজি দেখলেন কি সুন্দর আসমানের তারকাগুলা ঝলমল ঝলমল করতেছিল। হঠাৎ করে খেয়াল করলেন গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আবার খেয়াল করলেন আগের মতো আবার কি সুন্দর তারকাগুলা ঝলমল করতেছে, চাঁদের আলো কত সুন্দর দেখা যায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ কিছু টের পাইছেন নাকি? আল্লাহ নবী কয়, কি আর টের পামু? দেখলাম কি সুন্দর আসমানটা আবার অন্ধকার হয়ে গেছে, গোটা পৃথিবীটা আবার আগের মতো হয়ে গেছে, দুনিয়াটা কিছুই বললাম না। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা দেহের মধ্যে 600 পাখা দান করছে, আমি মাত্র 2টা পাখা দিয়া গোটা পৃথিবীটারে আমি ঘুরে ফেলছিলাম। 2টা পাখা দিয়ে আমি গোটা পৃথিবীটারে কি করছি? ডাইকে ফেলেছিলাম। তাইলে জিবরাইলের পাওয়ার কম না বেশি? আরো আসতে কম না বেশি? 2টা পাখা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আসতেন। 600 পাখা ব্যবহার করলে কেমন পাওয়ার ছিল, কেমন পাওয়ার ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ তোমার বান্দাদেরকে যে জান্নাত তুমি দিবা, যেই জান্নাত তোমার বান্দাদের জন্য বানাইলা, ওগো আল্লাহ আমাকেও তো তুমি সেই জান্নাত দিবা না? জান্নাত তো আমি দি আমাদের ফেরেশতাদের জন্য তুমি বানাও নাই, কিন্তু আল্লাহ ওই জায়গার মধ্যে ওই যে জান্নাতটা দেখার বড় শখ, জান্নাতটা দেখতে কেমন, আপনি যদি অনুমতি দেন তো তাইলে জান্নাতের ভিতরে ঢুকে একটু দেখবো যে জান্নাতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখার জন্য জিবরাইলকে অনুমতি দিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়া জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ। 1 বছর আর 2 বছর নয়, 350 বছর লাগাতার উঠছে। জিবরাইল তো আমাদের মতো খায়ও না, পান করে না, 350 বছর উঠছে। এটা কি দুনিয়ার দিন নাকি? দুনিয়ার দিন নয়। নবীজি বলেছেন আখিরাতের 1000 একদিন দুনিয়ার 1000 দিনের সমপরিমাণ বড়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত উঠতে ক্লান্ত হয়ে গেছে। জিবরাইল আল্লাহ তাআলার কাছে এসে কয়, গো আল্লাহ, ওগো আসমানের মালিক, আয় আল্লাহ আমি জিবরাইল 600 পাখা দিয়া ওগো আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দীদের জন্য বানানো জান্নাতের ভিতরে আমি 350 বছর পর্যন্ত উড়লাম, ওইরা আমি কোনো কুল কিনারা পাই নাই, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ কয়, এরে জিবরাইল 350 বছর পর্যন্ত তোমার 600 পাখা দিয়া উড়লা, ওইরা তুমি কি পাইছো? কই 1-2টা খুঁটি পাইছি। আমি আল্লাহ আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য বানানো জান্নাতের ভিতরে এরকম কোটি কোটি খুঁটি দিয়া রাখছি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কয়, ও আসমানের মালিক, ওগো আল্লাহ আমি
জিব্রাইল 600 পাখা দিয়া 350 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে বিচরণ কইরা জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না, সাধারণ এই মানুষ কেমনে পাইব? আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল এটা তো বানাইছি মানুষদের জন্য, তোমরা ফেরেশতাদের জন্য আমি আল্লাহ বানাই নাই, অতএব ফেরেশতারা খুঁজে পাইব না, কিন্তু যাদের জন্য বানাইছি তারা ঠিকই এটার কুল কিনারা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তাইলে কোন মানুষের দাম বেশি নাকি জিব্রাইলের দাম বেশি? আরো জোরে বলেন কার? আশরাফুল মাখলুকা, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। কিভাবে? আল্লাহ কয় কেমনে? তোমার বিশ্বাস না? তুমি একটা কাজ করবা, আগামী কাল ফজরের নামাজের পরে